উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দুয়ারিন গ্রামে তপন বাবু প্রায় 1 একর জমিতে ড্রাগন ফলের চাষ করে রীতিমতো লাভের মুখ দেখছেন। ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই চারা গাছ লাগানো হয়। 8 মাস সময় লাগে গাছ পরিপূর্ণ হতে, তারপর গাছে ফল ধরা শুরু করে। অনেক প্রজাতির মধ্যে এখানে মূলত 3 ধরনের প্রজাতির গাছের চাষ করা হয়। রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্মের উদ্যোক্তা তপন মণ্ডল ও ভানু সিংহ। এ বিষয়ে উদ্যোক্তাদের তরফে তপন মণ্ডল বলেন, প্রথমে তিনি ইউটিউবে নদিয়ায় এই চাষ দেখতে পান, যদিও ওর বাড়ি কলকাতায় এবং এখানেও তার বাড়ি রয়েছে। এখানেই পারিবারিক জমিতে এই ফলের চাষ করেন। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত জৈব পদ্ধতিতে এর চাষ করা হয়। তিনি আরও বলেন, এই ফলের গাছ একবার লাগানোর পর প্রায় 25 বছর পর্যন্ত থেকে যায় এবং প্রতি বছর সেখান থেকে প্রচুর পরিমাণে ফলন হওয়া সম্ভব। তিনি আরও জানান, মর্কট, শ্রীলঙ্কান ও জাম্বোরেট এই 3 কোয়ালিটির উন্নত মানের ড্রাগন ফলের চাষ এবার এখানে করা হলো। কিছুদিন পর এই বাগান থেকে ফল জেলার খোলা মার্কেটে ন্যায্য দামে তিনি সাপ্লাই দিতে পারবেন বলেও জানিয়েছেন। ডাক্তারি মতে এটি একটি ভীষণ উপকারী ফল। এই ফলে প্রচুর পরিমাণে ফোলেট, ভিটামিন 9 থাকে, যা গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইউভি এবং পরিবেশ দূষণকারী কার্বন ত্বকের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। 1 একর জমিতে 11 থেকে প্রায় 12 লাখ টাকা তার খরচ হয়েছে। পাশাপাশি কৃষক বন্ধুদের এই ফল চাষের উদ্যোগ নেওয়ার কথা বলেন। এ বিষয়ে রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্মের উদ্যোক্তা তপন মণ্ডল আর কি জানালেন, শুনুন। দাদা, আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। এই যে যেটা দেখতে পাচ্ছি ড্রাগন ফার্ম, এই যে ড্রাগন যে চাষ করছেন, হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা কেন? বিভিন্ন রকমের ফসল থাকতে। বিভিন্ন রকম ফসল তো আছেই, তো আমরা চিন্তা ভাবনা করেছি গতানুগতিক যে চাষবাসগুলো আছে সেগুলো থেকে একটু আলাদাভাবে করতে। অর্থকরী ফসল হিসাবে ড্রাগন খুবই এখন পপুলার হচ্ছে দিন দিন, তো তার জন্য আমরা চিন্তা করলাম যে ড্রাগনটা চাষ করে দেখা যাক। আমরা পরীক্ষামূলকভাবে শুরু করেছি আপনার এই 1 একরের মতো, কম বেশি 1 একর মতো করছি আমরা। এই যে চাষ করছেন, এটা কোন জায়গা এবং আপনার ঠিকানা কোথায়? এটা হচ্ছে আপনার করণদিঘির দুয়ারিন আর উত্তর দিনাজপুরে। আমার বাড়ি এই করণদিঘিতেও এবং আমার আরেকটি বাড়ি কলকাতায় আছে। কলকাতায় থাকি, এখানেও থাকি। এখানে আমরা এই চাষটা শুরু করেছি। কতটুকু জমির উপরে এই চাষটা করছেন? এটা আমাদের ওই কম বেশি 1 একর আর কি, দুটো জায়গা মিলে 1 একর জমি আছে, 1 একরের মতো করছি। একটা গাছ প্রতি কেমন খরচ? দেখুন, একটা গাছ প্রতি আপনি গাছের যদি হিসাব করেন সেটা প্রজাতি অনুযায়ী আপনার হবে। আপনি ধরুন আমার এখানে যেমন 3টে প্রজাতি লাগানো আছে, 3টে প্রজাতি আমরা চাষ করেছি, যেমন মরক্কন রেড আছে, জাম্বো রেড আছে এবং শ্রীলঙ্কান রেড আছে। এই 3টে প্রজাতি আছে, 3টে প্রজাতি 3 রকম দাম। এই চারা গাছ কোথা থেকে নিয়ে এসেছেন? চারা গাছ আমাদের গুজরাতের আছে, গুজরাট থেকে কিছু আনা আছে, কিছু আপনার কেরালা থেকে আছে, এবং শুধু আমাদের এখানেও নয়, নদিয়ায় কিছু আছে, ওখান থেকে ওখানেও চাষ হয়। বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে আমাদের চারা। বাজার হিসেবে কি ভাবছেন? তো এটা বাজারে কিরকম সাড়া ফেলবে ভাবছেন? না, বাজারে তো সাড়া আছে, আমরা এখনও দেখছি খুব ভালো সাড়া আছে। এবং এটা যেহেতু সুপার ফুড, ডাক্তাররাও প্রেসক্রাইব করেন এই ফলটা, যাদের ডেঙ্গু হচ্ছে, প্লেটলেট বাড়ানোর জন্য এই ফলটা ডাক্তাররাও প্রেসক্রাইব করছেন। বাজারে খুব ভালোই বিক্রি হয়, দামটাও খুব ভালো পাওয়া যায়। কেউ যদি চাষবাস করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, বা আপনারা কেমন সহযোগিতা করবেন, তাদের গাইড করবেন কিভাবে? আমরা তো সব রকমই সহযোগিতা করতে পারি। যেমন ধরুন, আমরা এখানে আমাদের ফার্মটা টোটালি অর্গানিক আমরা ফার্ম করেছি। এখানে কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয় না, টোটালটাই অর্গানিক জৈব সার। আপনার জৈব খাত বলতে আপনার গোবর সার আছে, আপনার ভার্মি কম্পোস্ট আছে, নিম খোল, তার সঙ্গে লেদার ডাস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো দিয়ে আমরা তৈরি করছি। এবং আমরা চাইছি যে আমাদের দেখা দেখি আরও কিছু মানুষ এতে আসুক, কারণ বিভিন্ন চাষের থেকে ধান তার থেকে অনেক বেশি লাভ দেয় এই ফসলটা। এবং খুব আপনার 7 থেকে 8 মাসের ভিতরে গাছে ফল আসে।
কোনো গাছে আমার গাছে যেমন আছে ফল 6 মাসের ভিতরে আমার কাছে ফল, এবং যে প্রজাতিগুলো আমাদের লাগানো আছে আপনার কোনো ফল 1 কেজি পর্যন্ত ওজন হবে, আপনার আলাদা কোনো ভিটামিন দিতে হবে না, নর্মাল যেমন সার দেওয়া করে আপনার তৈরি হয়ে যাবে। একটা গাছ পরিচর্যার দরকার। একটা উঠ হতে কতদিন সময় লাগে? 7 থেকে 8 দিন লাগানোর পর। আর ফলন কতদিন পর দেয়? ফলনও আপনার ধরুন এপ্রিল মাস থেকে আপনার বার্ডস আসতে কুড়ি আসতে শুরু হয় ফলের, আপনার মোটামুটি শীতের আগে পর্যন্ত ফল দেবে। আর এটার সিজন টাইম কখন? আপনার এপ্রিল থেকে অক্টোবর শেষ, 6 আর থেকে 7 মাস ফল দেয়। আপনারা সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কি? না, এই মুহূর্তে আমরা কোনো সহযোগ আমরা নিজেরাই করেছি এবং এডিওকেও জানানো হয়েছে, এডিও সাহেবও বলেছেন আসবেন দেখবেন, জানানো হয়েছে এই মুহূর্তে। এই জেলায় কোথাও আপনাদের কাউন্টার আছে কি? কেউ যদি চাষ করতে চায় যে যোগাযোগ করবে? হ্যাঁ, আপাতত আমাদের কোথাও কাউন্টার নেই, আমাদের আপনার এইখানে আসলেই পেয়ে যাবে। আমরা করছি এখানে আমরা যেমন শুরু করে আপনার উপরে শেড নেট, কারণ এটা রোদ খুব বেশি যখন গরম হয় এর উপরে শেড নেট দিতে হয়, তো শেড নেট থেকে লেদার ডাস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি থেকে অর্গানিক ফার্টিলাইজার টোটালটাই আমাদের একই জায়গায় পেয়ে যাবে ভিতরে। আমরা সেইটা তৈরি করছি, আগামী চারা আমাদের অন্য জায়গায় তৈরি হয়েছে, আমাদের সেই চারা আসছে, তৈরি হবে, এখান থেকেও চারা দেওয়া হবে। আমাদের সঙ্গে আমরা টোটাল গাইড তাদের করে দেবো, এবং চারা দিয়ে কিভাবে তাদের আলাদা করে প্রশিক্ষণ নিতে হবে না, এখানে সে চাষটা শুরু করে তাকেই আমরা 1 বছর টোটাল কীভাবে তারা চাষ করতে পারবে, কিভাবে কখন কোন স্প্রে করতে হবে, সারটা দিতে হবে, আমরা সেগুলো করে দেবো তাদের। এটার 1 বিঘা প্রতি আনুমানিক কেমন খরচ হয়? বিঘা প্রতি আপনার তো এটা গাছের ভ্যারাইটি আছে, তো মোটামুটি আপনি গড়ে ধরুন 3.5 থেকে 4 লাখ টাকা খরচা, প্রথমবারে খরচা পরে। এটা আপনার বছর পর্যন্ত আপনি ফল পাবেন, 5 বছর থেকে 20 বছর পর্যন্ত আপনার পিক টাইম। একটা গাছে আপনারা করে ফল পাবেন একটা গাছে, আর মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা আপনার বিঘা প্রথম বছর খরচা। তো কৃষক বন্ধু কি বার্তা দেবেন এই ড্রাগন চাষের বিষয়ে? আপনারা আসুন, এটা খুব অর্থকরী ফসল, খুব অল্প দিনের ভিতরে ভালো লাভ করা যায় এই ফল থেকে, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব বেশি। আমরা দিয়েছি খুব কম পরিমাণের এর ভিতরে আপনার রোগ প্রতিরোধের, এটা খুবই ভালো প্রজেক্ট। প্রথমে বেশি, কিন্তু পরবর্তী 1-2 বছরের ভিতরে এই খরচাটা আপনার উঠে আসবে, যে খরচাটা আপনি প্রথম বছর ইনভেস্ট করবেন। তবে ড্রাগন ফল চাষ করে বিপুল পরিমাণে অর্থ রোজগার যে সম্ভব তার স্বীকার করে নিয়েছেন উদ্যোক্তারা স্বয়ং। আগামী দিনে এই চাষে আর কোনো চাষি এগিয়ে আসেন কিনা সেটা এখন দেখার। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।